বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বৃহস্পতিবার থাইল্যান্ডে ইউএনএসক্যাপ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে, এতে আক্রান্ত হচ্ছে নারী ও শিশু। তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। যুদ্ধের কারণে যারা এখনো বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের দিকে দেখে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত। সম্মেলনে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাবিসিনের আমন্ত্রণে গতকাল বুধবার 6 দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া 64 জন নেতাকে শোকজ করেছে বিএনপি। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের 48 ঘন্টা সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছেন এসব নেতা। আগামী সপ্তাহে তাদের বহিষ্কার করা হতে পারে। বিএনপি সূত্র জানা গেছে এসব তথ্য। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনের সময় আবেগ অনুভূতির কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সিইসি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, এবারের উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ হবে। এ সময় সিইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উপজেলা নির্বাচনে যেন সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলেন, যে কোনো মূল্যে নির্বাচনটা সুষ্ঠু করতে হবে। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি এই নির্বাচনের মধ্য দিয়ে।